তখন গভীর রাত, চারপাশে অন্ধকার। গ্রামের পাশের জঙ্গলে রাত বাড়ার সাথে সাথে আজব সব শব্দ শোনা যায়। কেউ বলে ওটা হিংস্র পশুর ডাক, আবার কেউ বলে কালো ছায়া নামে এক অদ্ভুত আত্মা। রায়হান ছিল গ্রামের একজন সাহসী ছেলে। রায়হান ভূত বিশ্বাস করত না। একদিন বন্ধুর সাথে বাজি ধরে সে রাতের বেলা জঙ্গলে যায়। রাত যখন গভীর হয় তখন সে একা একা গভীর জঙ্গলে চলে যায়। প্রথমে সব ঠিকঠাক ছিল, কিন্তু জঙ্গলের গভীরে যাওয়ার সাথে সাথে রায়হান টের পায় কেউ যেন তাকে অনুসরণ করছে এবং ভয়ঙ্কর অদ্ভুত কিছু আওয়াজ বাতাসে ভেসে আসছে। রায়হান ভয়ে না পেয়ে আরও গভীর জঙ্গলে যেতে শুরু করে। হঠাৎ পেছনে তাকিয়ে সে দেখে বড় কালো ছায়ার তার দিকে এগিয়ে আসছে। চোখের সামনে ঝাপসা আলো, ঠান্ডা হাওয়া এবং গায়ে কাটা দেওয়া শব্দ। রায়হান দৌড়ে পালানোর চেষ্টা করলেও ছায়াটা ক্রমশ তার কাছে চলে আসে। জঙ্গলের শেষে একটা পুরনো ভাঙা মন্দির ছিল। সেখানে ছায়াটা রায়হানের সামনে দাঁড়িয়ে যায়। হঠাৎ ছায়াটা এক নারীর রূপ নেয়, বিকৃত মুখ, পুড়ে যাওয়া গায়ের চামড়া আর লাল চোখ। সে চিৎকার করে বলে, আমার প্রাণকে নিয়েছে, আমার প্রতিশোধ চাই। রায়হান ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে জঙ্গলের পাশে অজ্ঞান অবস্থায় পায়। সে তখনও কালো ছায়া, প্রতিশোধ বলতে থাকে। আজও সেই জঙ্গলে রাতে কেউ যায় না, তবে সেই রাতের কথা রায়হান এখনও ভুলতে পারে না। সেই রাতের পর থেকে রায়হান আর ওই জঙ্গলে যাওয়া বন্ধ করে দেয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আমাদের সাথেই থাকুন।